আপনি নিজের দিন নিজেকে তৈরি করতে হবে। যখন সকলে বুঝবে শিক্ষকদের বাইপাস করে কিছু করা সোসাইটিতে আনএক্সেপ্টেবল, তখনই হবে। এনিওয়ে, আমি নবাগতদেরকে উৎসাহিত করব, you have to love your profession. You mean you are in this business. এটা মিন করতে হবে। আমি পলিটিক্স করি, আমি মিন করে আমি পলিটিক্স করি। আমি মন্ত্রী হয়েছি, আমি মিন করে দিস মাই ডিউটি, আই হ্যাভ টু পারফর্ম দ্য ডিউটি। এটা আমি মিন করি, এটা আমি ওন করি। এই ওনটা সকলে করতে। আমি শিক্ষক হিসেবে বাকি জীবন কাটাবো এবং আমি এই শিক্ষা অবদান রাখবো। এটা রিয়েলাইজ করে দেখেন, শিক্ষকতা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি সদকায়ে জারিয়া আর্ন করা যায়। আপনি কিন্তু এখানে শত শত ছেলে বানাবেন এবং যারা সোসাইটিতে কন্ট্রিবিউট করবেন। আমি সচক্ষে দেখেছি, আমি যখন আগে উপস্থিত ছিলাম সেক্রেটারিয়েট দিয়ে একজন শিক্ষক হেঁটে যাচ্ছেন, আমি দেখেছি প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা কদমরুচি করছিল এই শিক্ষককে, কারণ তিনি ওই ছাত্র বানিয়েছিলেন যে ছাত্র সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছিলেন। ইট মিনস সদকায়ে জারিয়া আর্ন করার সুযোগ আছে। এনিওয়ে, ইউ হ্যাভ টু লাভ ইউর প্রফেশন। আর আজকে আমি ডিসকাশন করলাম এখানে কি কি ডেভেলপমেন্ট হয়। আপনাদের ক্লোজিং ডেতে যদি আসতে পারি, সেদিন আপনারা সকলে নোট করে রাখবেন যে কি কি দুর্বলতা আপনারা পেয়েছেন। আর যদি আমি না আসি, আমার মন্ত্রণালয়ে এগুলি পাঠিয়ে দিবেন যে দিস ইজ আওয়ার রিকমেন্ডেশন টু ইমপ্রুভ দ্য নায়ার। এটা আমাদের করতে হবে। আমরা গতানুগতিক বিগত দিনের মতো চলতে পারবো না। যে নির্দেশনা আমরা পেয়েছি আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে, সেই সময় ছাত্র নেতা ছিলাম, আবার কাজ করেছিলাম দেশমাতার সাথে, আজকে কাজ করছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। আমি দেখতে পাই উনি কি বলতে চান। উনি সবচেয়ে বেশি ভালোবাসেন এই মন্ত্রণালয়কে এবং উনি চান এখান থেকে একটি শিক্ষিত গোষ্ঠী তৈরি হোক, একটি জাতি তৈরি হোক এবং সেইটার অবদান রাখবেন আপনারা। সেই ডেস্টিনেশনে যেন আমরা যেতে পারি, সেই জন্য সকলে মিলে কাজ করব, এটাই আমাদের আহ্বান। আর কি কি দুর্বলতা রয়েছে সেটা জানাবেন।